হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি প্রতিদিনের মতো আবার একটি নতুন রান্না নিয়ে হাজির হলাম। তা হলো লাউ রান্না করব মুরগির মাংস দিয়ে। এই যে লাউ রেখেছি কুটে, আর মুরগির মাংস ধুয়ে রেখেছি, এখানে মশলাগুলো সাজিয়ে রেখেছি আর চুলাতে করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি আমি রসুন পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি একটু কষিয়ে নেব, এভাবে কষিয়ে নেবেন। একটু পেঁয়াজটা একটু ভাজা দিয়ে নেবেন, এরপরে হলুদ মরিচ দেবেন, তাহলে দেখুন অনেক টেস্ট হবে। এই যে পেঁয়াজ ভাজটা একটু ছড়াছড়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, কারণ লাউতে বেশি হলুদ দরকার হয় না, তাই আমি হালকা হলুদ দিলাম। আর কাঁচামরিচ দিয়ে রানবো যেহেতু, এই যে কাঁচামরিচ দিয়ে রেখেছি, তো হালকা একটু লাল মরিচটা দিয়ে দিই, কারণ মাংস তো কালার হওয়া দরকার আছে, তাহলে মাংসটা ভালো লাগবে না। আর আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু কষিয়ে, আমার কষানো হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচগুলো একটু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। হাতটা ধুয়ে নিই। আমি মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে ভেজে নেব, ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিলেই ভালো লাগবে। আমি তেলের উপরে একদম ভেজা ভাজা করে নেব, ভাজা ভাজা করে নিলে খেতেও ভালো লাগবে। ভাজা ভাজা হলে পরে আমি এই লাউটা মাংসটা দিয়ে দেবো। মাছটা একটু দিয়ে দেবো। জলটা কম দিই। মাংসটা ভালো করে হবে, এরপরে আমি লাউটা দিয়ে দেবো। আমি রান্না করতেছি লাউ দিয়ে মাংস। হ্যালো ফ্রেন্ডস, দেখো মুরগির মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। এখন আমি লাউটা দিয়ে দিব, লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে আমি আস্তে চালে ঢেকে দেবো, আমি কোনো পানি দেবো না। এভাবে আপনারা মুরগির মাংস দিয়ে লাউ রান্না করবেন, খুবই ভালো লাগে, কোনো পানি দেবেন না। যে এখন আমি ঢেকে দিচ্ছি, লাউটা ঢেকে দিচ্ছি, আর চূড়া জালটা কমিয়ে দিচ্ছি, আস্তে জালে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি পানি দেবো না, এই যে আমি কোনো পানি দিইনি, একটু পরে দেখবেন পানি বের হয়ে গেছে, তখন আমি সেদ্ধ করে তুলে ফেলব। হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ঢাকনা উঠিয়ে দেব। দেখেন এই যে পানি বের হয়ে গেছে, আস্তে আস্তে আরও পানি বের হয়ে যাবে। আমার লাউটা এভাবেই সেদ্ধ হবে। আর দেখুন তেজপাতাও দিয়ে দিয়েছি, আর তেজপাতা দেওয়াটা শরীরের জন্য খুবই উপকারী। তেজপাতায় নাকি ক্যান্সার হয় না তেজপাতা খেলে, তাই আমি সবসময় তেজপাতাটা দেওয়ার চেষ্টা করি। আর মাংস তো অবশ্যই ডালেও একটু দেই, ভালো লাগে দিতে। আর আজকে লাউ দিয়ে মুরগির মাংস, একটু লবণ
সব কিছু ঠিকভাবে হয়েছে। আর লাউ দিয়ে ওইভাবে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন। আর আমি তো আগেই মুরগির মাংসটাকে হলুদ মরিচ সব কিছু মেখে এরপরে তেলে একদম মাছের মতো ভেজে নিয়েছি। মুরগিটাকে কেমন ভালো লাগে। আর আমি আজকে রান্না করছি এটা ব্রয়লার মুরগি দিয়ে। আর ব্রয়লার মুরগিটা অনেকেই খেতে চায় না, তবে আমার ভালোই লাগে যে আজকে লাউ রান্না করতে, ভালোই লাগবে খেতে। আমি ব্রয়লার মুরগিটা খুবই পছন্দ করি। হয়ে গেল আমার লাউ রান্না, আস্তে আস্তে এখন সেদ্ধ হবে।